হ্যালো বন্ধুরা, আমি এবার মাঠের দিকে যাব। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, রেডি হলাম, ড্রেস পরলাম, দেখতেই পাচ্ছেন ড্রেস পরে আছি। তো আমি আর সৌরভ ভাই যাব। সৌরভ ভাই বাইরে আমার জন্য ওয়েট করছে। এবার দুজনে মাঠে যাব। মাঠে কী করি আমরা তো দেখবেন। তার সঙ্গে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এটা আমার চ্যানেলের আই থিঙ্ক দ্বিতীয় ভিডিও। তো দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন, এবং এরকম আরও নতুন নতুন ডেইলি ব্লগ পেতে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো মাঠে গিয়ে দেখা হচ্ছে, টাটা। দেখতেই পাচ্ছেন বাইরের কন্ডিশন এখন এরকম। এই আমি বুট করে নিয়েছি, রেডি হয়ে গেছি, হাতে ব্যাগ। যাবো, সাইকেলটা নেবো, নিয়ে দেন বাড়বো মাঠের দিকে। হ্যাঁ, আমার দিয়ে দেবে আজ, আমি ছাড়বো আজ। বাড়ি গিয়েই ছেড়ে দিতে হবে, বেশি লেট করলে ভিউজ হচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রোডে উঠে গেছি, আমাদের মেন রোডেটা। তো যাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা কাকু রান করছে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো আমার এখানে ছিল, আগের দিনও ছিল এই লোকটা, আগের দিন আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু বাট আমাদের ভিডিওটা কারণবশত ডিলিট হয়ে যাওয়ায় আমি ভিডিও ক্লিপটা অ্যাড করতে পারি। রানিং করতে পারছো তুমি, ইয়ং ছিল, ইয়ং জেনারেশন থেকে বলছি, ইয়ং ছিল তুমি কি করছো এখন, ঘুমাচ্ছো? চলে এসো আমাদের ব্লগে, আমাদেরকে ফলো করো আর নিজের মোটিভেশন তৈরি করে নাও। তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। নিশান এখন রাস্তার অন্ধকারই আছে, ভালো অন্ধকার। আগে ফের আজকে ব্লগটা শুরু করছি আমি, এই ভাই কিষান, ফের আজকে রানিংয়ে যাচ্ছি সকালবেলা, ঠিক আছে? তোমাদেরকে একটা বাস্তব কথা বলি, শোনো। দেখো, একটা 35 বছর বয়সে কাকু সে চায়ের দোকানে উঠে চায়ের দোকান খুলছে। ফাইনালি ফ্রেন্ড, আমরা সব চলে এলাম মাঠে। দেখো মাঠে কত লোক। মাঠে চলে এলাম ভাই আর আমি, ঠিক আছে? মাঠের লোক হাঁটছে, ওই যে। আমাদের ব্লগ দেখতে থাকো, হাসতে থাকো, বাঁচতে থাকো। আমরা মাঠে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ? মানে সেই কথা আছে না, হাতের 5টা আঙুল সমান না, সেরকম সবার বোধ বুদ্ধি জ্ঞান একই না, বুঝেছো? ব্যাপারটা হচ্ছে এটাই। এই আমার জায়গা, আমি এখানটা স্ট্যান্ড করবো সাইকেলটা। হ্যাঁ, স্ট্যান্ড করে দিলাম। কিষান আর ভাই আমি। কিষান, একটু এখানে ব্লগে কিছু বলে দাও। চলে আসলাম মাঠে। এবার আমরা নেক্সট কী করবো, ওয়ার্কআউট করবো, একদম পাতবো, দেন হাঁটবো ফার্স্ট, তারপরে আমরা দেন দৌড়াবো। তারপরে দেখতে থাকো কী করি আজকের আমাদের অ্যাক্টিভিটি। তো চলো, দেখতেই পাচ্ছেন পুরো মাঠের এখন এই পরিস্থিতি। অনেকটাই কুয়াশা আছে চারিদিকে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এইদিকে কিছু কাকু ওখানে দৌড়াচ্ছে, আর এখানে সৌরভ ভাই বুট পড়ছে, রেডি হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। গুড মর্নিং দিদি। তো আমরা ফ্রেন্ডস শুরু করে দিলাম মাঠে দৌড়ানো। আমাদের পড়া ব্যাচে দুটো দিদি আসছে পিছনে, ঠিক আছে? দেখতে পাচ্ছ পিছনে আসছে দুটো দিদি, ওই পড়া ব্যাচ থেকে চাকরি পেয়েছে, মানে আমাদের সিনিয়র, মানে দিদিদের শেষ হয়ে গেছে, আমরা ঢুকেছি। তা দিদিরা চাকরি করে কলকাতা পুলিশের। তা দেখো এই মাঠের পিছনে দৌড়াচ্ছে, আসছে, ঠিক আছে? মানে চাকরি পেয়েও নিজেদের ফিটনেসটা ভালো রেখেছে, মানে মাঠের প্রতি ভালোবাসে, ঠিক আছে? তাও দিদিদের সঙ্গে কথা বল, ঠিক আছে? 2 মিনিট, দিদিরা আসছে। এই ছোট্ট একটা ব্লগে কিছু বলো। দিদি হচ্ছে আমাদের মহন্তদার ব্যাচে স্টুডেন্ট, দুজন কলকাতা পুলিশে চাকরি করে দিদি ভাইরা। আমরা হচ্ছে বলছিলাম না ওই দিদিদের কথা, আমাদের আমাদের ওই বাড়ি ধারে ওই মহন্তদা, ওনার কাছে স্টুডেন্ট, কলকাতা পুলিশের দুজন চাকরি করে, আর এখন মাঠে দৌড়াচ্ছে, বুঝেছো? মানে এখনও ফিটনেসটার প্রতি ভালোবাসা আছে, মানে সেই জেদটা এখনও আছে দিদি ভাইদের প্রতি। দেখলে দিদি ভাইদের সঙ্গে কথা বললাম, বুঝেছো? ব্যাপারটা হচ্ছে এটাই। মানে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের রানিং শেষ হলো। প্রচণ্ড ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে।
সৌরভ ভাই আমি একটু মাঠ থেকে হাঁটছি, হেঁটে এবার টাইপ করবো, তো দেখতে ওয়ার্কআউট করবো, তখন দেখতে হবে। বললাম দেখতে পাচ্ছ ঘাম হচ্ছে খুব। আর ওই দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম, দিদিভাইয়ের চন্দ্রেশ্বরের পোস্টিং, ঠিক আছে। আর ওই কথা বলছিল, বলে ব্লক করা হয়ে গেছে, চল এবার ছোট। তো ছুটলাম, দিদিভাইরা ওখানে আছে, চলে যাবে এবার। সেই চন্দ্রেশ্বর থেকে কালিকাপুর মাঠে এসেছে, বুঝেছো। মানে এই মাঠ থেকেই মানে এত ভালোবাসা, চাকরি পেয়ে গেছে, এখনও মাঠে মাঠে দৌড়াচ্ছে করছে, মানে নিজের প্রতি ভালোবাসা আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের পলিদা। পলিদা কিছু কথা বলেছিল, তা বিশেষ কারণবশত সেটা আমরা রেকর্ডিং করতে পারিনি বা ভিডিওতে দিতে পারিনি, সাউন্ডটা কাট হয়ে গিয়েছে, তো আমরা বুঝতে পারিনি এটা হয়েছে। পলিদাও ভালো কিছু 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 কথা বলেছিল, যেগুলো ভালো কথা, তো খুব সরি আপনাদেরকে সেগুলো শোনাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন সৌরভ ভাই ভিডিও করছে, তা এই যে ভিডিও ক্লিপটা তোমার অডিওটা একটু কারণবশত ডিলিট হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন একটা দাদু, আঙ্কেল বলা যায়, তো বসে আছে। তো ওনার এখন 53 সামথিং ওনার এজ হবে। উনি সকাল 5:30টায় উঠেছে, উঠে প্রায় 12 কিলোমিটার রানিং করেছে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। তা ওনার মতো এজে লোকেরা এখনও এত অ্যাক্টিভ আছে, তা দেখলে অবাক হওয়া স্বাভাবিক। বাট আমাদের মতো এখনও ছেলেপুলেরা যারা সকালে ঘুমিয়ে থাকে, তাদের এনাকে দেখে বিশেষ করে কিছু শেখা উচিত। তো ইনিও কিছু কথা বলেছিল, তার কারণবশত দেওয়া হলো না। তা আমাদের একটা বড় একটা ভুল হয়ে গিয়েছে। কি কারণ? তো বন্ধু, আমরা রানিং এসেছিলাম 5টা 5:30টার দিকে, এখন আমাদের প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। মানে একটাই কথা বলবো, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। তুমি যেরকম অভ্যেস তৈরি করবে, তুমি সেই জিনিসটাতে মানে টু অ্যাডিক্টেড, মানে নিজের প্রতি অ্যাডিক্টেড হও, বুঝছো। ব্যাপারটা হচ্ছে এটাই। কমপ্লিট করে 5টায় উঠেছিলাম, 5:30 থেকে এবার মাঠের দিকে এসেছি, প্র্যাকটিস কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি। দেখো আমাদের পায়ে এখনো জুতো আছে, ফোনটা একটু উপরে তোলো, ধীরে দূরের দিকে দেখতে পাচ্ছি জুতো আছে, মানে প্র্যাকটিস। তো সৌরভ ভাই যে কথাগুলো বললো, তো ফলো করার চেষ্টা করো, ভালো কথাই বলেছে। তো বাড়ির দিকে যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছ। তো আর বেশি কথা বলবো না, তো ব্লগটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।